তো দেখি একবার দেখি ইন্ডিয়া থেকে ব্লাউজটা হলো, এবার একটু খেতে যাই। তো ছেলে বলছে নিয়ে যাবি, ক্যারি করবি কেন, খেয়ে যাবো না। কি খাওয়া যায় বল, পিৎজা? আচ্ছা চলো চলো পিৎজাটাই খাই। হ্যাঁ অনেকদিন পিৎজার তো না হলে KFC হচ্ছিল। হ্যাঁ তারা একদম নিউ অ্যারাইভেল যাকে বল। বললো দিদা সেটা খেয়েছিল, সেইটা একটা নিচ্ছি। হ্যাঁ আমরা আছি, কিন্তু বাবু কেন আমার কথা বলো না? আমিও আছি, পারবে না সেটা বাবু কেন খাবে, আমিও তো খাই। আমার কিন্তু খুচরো নেই। আমার কি? ও আচ্ছা আচ্ছা, দরজাটা তো ছোটো ছিলিস তো এখন। হ্যাঁ সিটিজেনটা প্রিয় পিৎজাটা বেশি ছোটোবেলায় ঢুকেছি। হ্যাপি ফ্রাইডে, গুড মর্নিং সুপ্রভাত। রাধে রাধে, দর্শন করি সকালবেলায় স্নানের পর। রূপসোনাকে আজকে দর্পণ দেখানো হয়নি। রাধে রাধে রাধে, রূপসোনা খেয়ে নেই। ও টাটা বাবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তোমার ওই ডায়লগ আমার জানা, যে আমার মেশিনে রেখে দাও আমি আসছি। শুধু মধু ওপরে তুললি আবার আমাদের কাছেই ছিল। মা ছেলে একটু ব্যাংকে যাচ্ছি। তখনও ওয়েদারটা মেঘলা মেঘলাই। বিকেলে আবার বেরোবো, ছেলের মার্কেটিং আছে, ছেলের জামা কাপড় কেনা হয়নি। ছেলেকে নিয়ে ব্যাংকে যাচ্ছি, পাওয়া যায়? তোর ব্যাংক আলাদা, তুই সেখানে যাস না। আমি আমার সঙ্গে আজকে নিলাম বিশেষ কারণবশত, না নিলেও হতো তোকে। সঙ্গে থাকলেও আমার ক্যামেরা করেছিল কেন রে? না টোটো নেই বাবু, প্রচুর হাঁটা হয়ে যাবে না। সত্যি সত্যি কেন আমি রিক্সা নিই? চালিয়ে নেবো এইসব জিনিস কি? আমরা হাঁটছি, মা ছেলে বক বক করছে, ঠিক আছে। আর ক্যামেরা তাও তো নিজে এসছেন, 81 বলছেন। হ্যাঁ আপনার পরে? হ্যাঁ ঠিক আছে। দিতে এসে এত লাভ, সবই এক না? ডিপোজিট আর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেয় না, বলবে তো। এবার বেরিয়ে যাচ্ছি, প্রচুর লাইন পুজোর আগে। নতুন এখন ম্যানেজার হয়ে গেছেন, তিনি এখন কাউন্টারে চলে যেতে বাধ্য হয়েছে। বইদিকে আরেকটা আতর কিনে নি, হয়ে গেছে আতর কেনা। বাহ আবার কি ফল? আর বড় বিভৎস বড় একটা বাড়ি করে বাঁচাচ্ছে কোথায়? 25 প্ল্যান আছে, সবগুলোটা বলি তাই না? তুই আছিস? হ্যাঁ তুই বক বক করছিস। ফলের দোকানে অনলাইন পেয়ে যাচ্ছি। কত করে কি কিছু জিজ্ঞেস করলাম না? এইভাবে ফল বিক্রি করছি আমি, এই আমি বলছি কিনছি। দেবনিয়ারের কাছে মন্দিরে এসে ছেলে আর আমি ফল কিনছি। আমরা ফল কিনতে গেলেও যেন ঘটনা, বাজার করি না তো। চলো ফলটা নে বাবা, আমার কত হেল্প করছে। ফলটা বেশ ভারী, গাছটা বেশ ভারী। হ্যাঁ পুরোনো পাড়াতেই গিয়েছি, কিন্তু এবছর তো পুরো অসহজ, কোথাও অঞ্জলি দিতে পারবো না। ভাবলাম 12টার ভেতরে ঢুকবো। রান কটা বাজে? 12টা। ঠিক আছে, মোটামুটি টাইম মেনটেন করেই ফিরছি। 12টা এইরকমই যেতে হয়, একদম ফার্স্ট আওয়ারে যাও। তবে এবারে ছোট্ট ব্যাংক ম্যানেজারটা কিন্তু মানে ব্যাপারটা খুব বোঝদার, যে ওখানে তোমার ভিড় হচ্ছে, চলো আমি গিয়ে ম্যানেজ করে দিই। এই হচ্ছে ইয়াং জেনারেশনের কিছু কিছু মতিগতি খুব ভালো হয়, কিছু কিছু বদের বাসা হয়। খাই
তোলাতে ওমা চলে এসছি, এখনো পা ধুইনি, জামা কাপড় ছাড়েনি। সন্ধেবেলার বাইরের খেলেই না 10 বার পটি পটি পায় না। না ফল টল নিয়ে বাজার করে এসছি। তুমি সব ভেঙে ভুঙে চুপচাপ চলে যাও। আবার ভালো কাজ করেছ না না, আমার দাঁতকেই বলা হচ্ছে। কেন ভেঙে ভেঙে চুপচাপ থাকলে বলবো না? তেলের শিশি। গোপুর পায়েস হচ্ছে, 1:30 বাজে যায়। চলো আজকে সকাল থেকে ঘরে কোনো কীর্তন বা কিছু স্পিরিচুয়াল সং চলেনি, এখন চালাচ্ছি 1:30টার সময়। কারণ ছিলাম না, ব্যাংকে গেছিলাম। তো ভোগ রান্না, স্নান আমি আজকাল আর দেখাই না বেশি। আজকে অনেকদিন পর পরমান্ন শুক্রবার করে যে করতাম একটু দেখিয়ে নিলাম। রাধে। আজকে যাবো আমার ছেলের মার্কেটিং করতে। আগে হতো কি, ছেলের আগে হতো, মায়ের পরে হতো। এখন আমি আমার মতো করে নিই, তাও ছেলে একটু লাস্টে করে। ওদের তো আর কোনো কিছু বানানোর ব্যাপার নেই, গেলাম কিনলাম হয়ে গেল। আজকে সবাই জবটা সেরে নিলে ভালো। দিদা ঢুকলো ওই যে মন্দিরে, তুইও করে নিস, আমিও করে নেব। আর তুমি করে নাও। তোমায় দেখে মনে পড়লো, কোথাও যাওয়ার হলে ওই অনেক রাতে এসে কষ্ট হয়। আমার ছেলেও এবারে ঢুকেছে জব করতে। আমার বউটিসোনা আজকে 2:10-এ অন্নভোগ পরমান্ন দিয়ে দিলাম। যে শুক্রবার আমার মিস্টার ভোগ আসতে, ওর কোথায় গেছে একটু দরকারে, ও ফিরলে ওর যাওয়ার কথা ছিল, কিন্তু আমি দেখলাম যে একবার বলছে হ্যাঁ, একবার বলছে তোমরা চলে যাও। দিদা কত আজকে গুড গার্ল। খেতে বসে গেলেই বয়স্ক মানুষ আমার ভালো লাগে। আজকে ট্যাংরা মাছও নেবে, কালো খেয়েছো, আজ ডিমটাও খাবে। বাঁধাকপিটা কেমন করেছে? শুকনো শুকনো না করলে ভালো লাগতো না, বলে? আমি তো ইয়ে করেছি লাস্টে, ওটা কি কাঁকরোল ভাজা? যাই হোক, আজকে কাঁকরোল ভাজা, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, কাটা পোনা ট্যাংরার ঝোল। এইটা কি আবার ভোলা মাছের সর্ষেটা এবেলা কেন রেখেছো? ডিমটা তো মনে হয় বাবু খায়নি ব্রেকফাস্টে। তো এবার খেতে বসে যাই। ছেলেটাকে ডাকছি, আসার নাম নেই। কি বন্ধ টন্ধ করছে মনে হয়। সোনার বিকেল থাকতেই 4:30-এর মধ্যে ভোগ ঢাকা দিয়ে যাই। গপুকে বলি বাবা খুলে খেয়ে নেবে 6টা 6:30টায়। রাধে রাধে। জামাটা চেঞ্জ করে শুধু ভোগটা দিয়ে নিলাম। এবার শাড়ি পরি, ছেলেকে বলি রেডি হতে। আর মার তো রাতে ঘুমায় না, দুপুরের ঘুমটা নষ্ট হলে বড় কষ্ট। আরে মা উঠলো অনেক কষ্ট করে গো। এক ডাকায় উঠতে পারলে মা। তোমার পোষ্যদের মানে অ্যাকোরিয়ামদের জেলে দাও। গোপালের খাবার ঢাকা দিয়ে দিয়েছি বাবা, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে তুলে খেয়ে নেবে। আসছি, টাটা। গপু সোনাকে দূর থেকে জুম করে দেখিয়ে নিলাম। আসছি বাবা। বেরিয়ে আছে বাবা। পেছনটাতেই ছিল। চলো আমরা চললাম। গাড়ির চাবি নিয়েছিস? কোনোভাবে বেরোচ্ছি, মা আমি ছেলের মার্কেটিং। এদিকের ডোরটা না সেই যে ঠিক হলো না। দিদা ওদিক দিয়ে উঠছে, ঠিক আছে না বল? না না বাবু ওরম না যে তুমি উঠতে না উঠতে স্টার্ট দিয়ে দেবে। আগে পুলিশেরটা ছিল, সে তো নেই। এটা আবার কে এসছে? চাবি দিয়েছো? হ্যাঁ দিলাম। হ্যাঁ, কেয়ারটেকার কাকুর কাছে চাবি দিয়েছি কিনা বাবু ফাইনাল করলো, তাই তুমি বলে নিলে আমার হয়ে যে সাক্ষী আছে। এই যে এটা বলে না সাক্ষী গোপাল, তুমি হচ্ছে তাই। না রে বাবু ঠিক করিস তুই, কেয়ারফুল হলেই হলো। তাই আমরা হলে একটু বেশি তাড়াতাড়ি হয়ে যায়। একটু যেতে গিয়ে কি দেখলাম, একটা প্যান্ডেলে ঠাকুর এসে গেছে, ভাবা যায়? দেখলো না?
আমাদেরকে সবসময় সবাই প্রায়োরিটি দেয়, কোনো সন্দেহ করে না, ডিগি খোলালো না। ভালো মানুষ আমরা। দিদা মাঝে মাঝে নিজেকে সবল দেখায়, আবার মাঝে মাঝে এবার পাটা ছাড়িয়ে নাও। মাকে অনেক কষ্টে নামালাম বুঝলি বাবু। বাবা আমার দুর্বল বলা যাবে না দিদাকে। বাবা এবার ঠিক আছে পাঠা। চল, আমার মা কখনো সচল কখনো অচল হয়ে যায় বয়সে। ও তোমার জামা কাপড় কেনা হবে? একদম কাছাকাছি। কি কপাল আমার ছেলেটার গো, নিজেরই জিনিস কিনতে নিজে রাইড করে আসতে হচ্ছে। ছোটবেলাটাই ভালো ছিল না বল মা? তাই তখন চলে বসে জামা কাপড় কেনাটাই দরকার ছিল। দেখতেই পাচ্ছি এই জায়গাটা অন্য একটা কিছু ছিল না রে বাবু, সিম্বার জায়গা, এথনিসিটি ছিল, এথনিসিটি। আর এদিকে এইটা তো তোদের সেই ক্যাজুয়াল জামা কিনতি, সেটা তো এটা নিয়ে কিছু একটা মমতা ব্যানার্জির কোথায় দেখেছিলাম, কিছু একটা মেলা বসছে অমুক জায়গায় কোথাও আমি দেখেছি। তো এই ক্যাটাগরিটা দেখেই তো বোঝা যায় এটা পার্মানেন্ট না। চল, আমাদের অপশনটা লিফট থেকে বেরিয়ে পেয়ে গেলাম, নাহলে ম্যাক্সের দিকে যাব। আর টাইম নিয়ে তো এসছি, ঘুরে এক জায়গা থেকে প্রতিবারের মতো ছোটোবেলার মতো সব নেবই বা কেন, দেখি ঢোক আগে। প্যান্ট তো নিবি না বছর। অপশানে ঢুকে গেলাম। এবারে ওর বাবা ছাড়া এসছে, আপনার যেমন সেবারে মারা গেছিলো, ওর মা মারা গেছে, বা দাদার শাশুড়ি আর কি। ওই জন্য আমরা আসলাম। ও বেশি না, আমার থেকে ছোটো যেকালে এইগুলো খুব ট্রেন্ডি লন, এই জায়গাটা, এই রোডটা পুরো। না এবছর প্রিন্ট খুব ট্রেন্ডে যা দেখছি। হ্যাঁ, ওর একটু এখন বড় হয়েছে তো এইগুলো। হ্যাঁ, অফ হোয়াইট দেখি ও বেরোক। এখন অফিস পারপাস লাগে তো, ওকে ম্যাক্সে প্যান্টালন্সে যেতে হবে, আর আপনাদের কাছে সব অকেশনালি এগুলো তো। প্যান্টগুলো তোর আছে, তুই তো জিন্স কিনবি না বলছিস? আচ্ছা ঠিক আছে, তোরটা ওইটাতে? হ্যাঁ ওটাতে আছে না, বলছি এত বড় ফ্যামিলি, বলছি একটা গ্রাম। হ্যাঁ তাই তো। তো কেনা হলো। দুই পুরনো দাদা, একজন আমাকে কোয়ার্স আগের বারে জুটিয়েছিল, আবার এবারে প্যান্ট পছন্দ করে দিল। অ্যাকচুয়ালি আমি বেশি শাড়ি পরি তো, ওগুলো পরেই থাকে, এই ছেলের সাথেই একটু বেরোই ওগুলো। এনে নতুন জামা কিনে সেলাই করছে লোকে, ভাববে বাটন টাইট করে। তাও একবার আমি ফ্যাবিনে একটু ঢোকাবি তো, সময় আছে, আর একটু রেনেতে যাবো। চলো, র্যাকেটটা একটু বইতে চেক মায় আসো না। ঠিক আছে দাদা, আসলাম, বাই বাই। কাজ আগে হয়ে যাবে তাই? আচ্ছা, ও বলছে সব কাজ আগে হয়ে যায়। জামা কাপড় মার্কেটিং ঝামেলা। আচ্ছা, সিটি সেন্টার 2-তে এগুলো কতদিন থাকবে দাদা এই স্টলগুলো? 6 তারিখ? 6 তারিখ অবধি এই স্টলগুলো হয়েছে। এটা বিশ্ব বাংলা না তো? মমতা ব্যানার্জি সব করেনি তো? আর সিটি সেন্টার 2-র মাঝখানে আরও শুরু করে দিয়েছে এগুলো। হস্তশিল্পই তো মনে হয় রে। হ্যাঁ, হস্তশিল্পই। চল, এইটা দিয়ে ঢুকবো। এখানে তো পুরো গ্রসারিগুলো থাকে। হ্যাঁ, এখানে ফর্মালের কালার তোর পছন্দের হয়ে যাবে। তাই তো প্যান্টালুন্সে এলাম। এখানে একটু ফর্মাল শার্টের পরার বয়স হয়েছে তো, এবার তোকে ট্রায়াল নিয়ে বুঝতে হবে ব্যাপারটা। হ্যাঁ চল, এটা হ্যাঁ হ্যাঁ, এখন একটু মাপ ঝোপ করে নিচ্ছে। ছেলে গেছে, একটু বেরিয়ে দেখাক, আমি ততক্ষণ বসি।
হ্যাঁ সাইজটা পুরো ঠিক আছে। বাচ্চাটার চেল্লাছে। ক্যারি ব্যাগ নিসনি তো? চলো। তাই রে, আমি যেদিকে যাই তুই পথ খুঁজে পাস না কেন? ওই গ্রসারি দিয়েই ঢুকেছে, এখান দিয়েই বেরোই। চল। মা কোথায়? এখন একটু খেতে হবে, আর এনার্জি নেই, তাই তো বাবু? ও নিজে আজকে বাজেট কম ছিল তো, তাই ডিসকাউন্ট দিয়ে মজা পেলাম। চলে আসলাম, টাটা। হ্যাঁ আচ্ছা, যাক মারও হয়ে গেল রেনি থেকে। আর কালকে তাহলে কোথাও যেতে হচ্ছে না? হ্যাঁ পাবো না আজকে। তাহলে ওরা ফেব্রিক ইন্ডিয়া একটু ব্লাউজের জন্য ঢুকে দেখে নিই। তাহলে ফ্যাব্রিক ইন্ডিয়ার ব্লাউজটা নিয়ে আমার ফিনিশ করি মার্কেটিং, দেখা যাক হয় কিনা। একটু একটু করে তো করি সব জায়গায়, আজকে শুধুই ব্লাউজ নিলাম আর কিচ্ছু না। ফ্যাব্রিক ইন্ডিয়া পরে আসবো, তো দেখি একবার দেখি ফ্যাব্রিক ইন্ডিয়া থেকে ব্লাউজটা হলো, এবার একটু খেতে যাই। তো ছেলে বলছে নিয়ে যাবি, ক্যারি করবি কেন? খেয়ে যাবো না। কি খাওয়া যায় বল? পিৎজা? আচ্ছা চলো চলো, পিৎজাটাই খাই। হ্যাঁ অনেকদিন পিৎজার তো না, হলো KFC হচ্ছিলো। হ্যাঁ ফাঁকা আছে এই সময়, তুই আবার ভিড় পছন্দ করিস না পুজোর সময় খাওয়াতে, তখন বন্ধুদের সাথে যাবি। চলো। দুঃখের বিষয় দিদা তো পিৎজাটা, হ্যাঁ হ্যাঁ কিছু চেষ্টা করে নি। মা দেখুন একটা বসে পড়ো, ব্যাগগুলো নিয়ে বসে পড়ো। এখন না ওটা ব্লগ বলেছে 15 মিনিট লাগবে। খুচরো নেই আবার কি? ও আচ্ছা আচ্ছা, দরজাটা তো ছোটো ছিলিস তো এখন। হ্যাঁ সিটিজেনটা প্রিয় ডিজায়ারটা বেশি ছোটোবেলায় ঢুকেছিস। এখন সব জায়গায় দেখো জন্মদিন পার্টি, ছোটো ছোটো পার্টি হলে বুকিংয়ের জন্য সাজানো থাকে। দেখো বার্থডে, ওই যে দূরে দেখছো, ওই যে বেলুন দিয়ে সাজানো। এখন অনেকে জিজ্ঞেস করলো, ওটা পার্টি অকেশানে সব সব জায়গায় এখন এই বিজনেস শুরু করেছে। ও ডমিনোস করে না শুধু, তাই 15 মিনিটের আগেই আমাদের খাবার এসে গেছে। এইটা দিদা খেতে যেটা সেটা মোটামুটি, আর একটা আসুক। ফ্রেঞ্চ ফ্রাই দেখলে আমারই খাওয়ার ইচ্ছা হয়ে যায়। মোমো পিৎজাটা নতুনত্ব, দেখো মোমো থাকছে, মোমোটা তো তুমি খাও, পিৎজাটা আমরা খাই, তাই না বল? এবার মোমো পিৎজা আর গার্লিক ব্রেডটা দারুণ খাওয়া শুরু করেছি। আর ব্লগ এখন এটা সরা মুদিলে রাখ। তখন আমি না খেয়ে বুঝিনি, তুই বললি বলে চিকেন সসেসটা তো দারুণ লাগছে। খা খা খা। নতুন একটা মোমো পিৎজা খাচ্ছি, এটাই কিন্তু সবচেয়ে লেটেস্ট। তো হলো ভোজন হলো, এবার চললাম। আগের পিৎজা হাটের অ্যাম্বিয়েন্সটার থেকে এখন একটু বেশি ভালো হয়ে গেছে। এই যে এই জায়গাটা এত ডেকোরেশন ছিল না। না আমার এটা রেস্টুরেন্ট না যে কাঠি পাবে, এটাতে দিদার অভ্যেসবশত দিদা রেস্টুরেন্টে কাঠি নেয়, সেটা খুঁজছিল। পিৎজা হাটে দিদা কাঠি পায়নি। আমার মা টুথপিক সব জায়গা থেকে নেয়, ভাবলো পিৎজা হাটেও যদি টুথপিক পায়। আইসক্রিম এক্ষুনি খেলিস, কোল্ড ড্রিঙ্কস একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। রন চলো ক্রিম অ্যান্ড ফার্জে এখন ছেলে একটা আইসক্রিম খাবে। সাউথ সিটিতে খেয়েছিলিস? চলো সেই ফ্লেভারটাই নে, আমিও খাবো একটু। ক্রিম অ্যান্ড ফার্জে একটু আইসক্রিম খেলাম, এখনও খাইনি কিন্তু রেকমেন্ডেশন দিয়ে দিলাম আগেই। ক্রিম অ্যান্ড ফার্জের আইসক্রিমটা বাবু খেয়েছিল একবার, ছেলে সাউথ সিটিতে, এখন আমিও খাচ্ছি, ও খাচ্ছে, সিটিজেনরা 2-তে।
কতবার যে আমি তুলছি ব্যান্ড পাঁচ ওদের অ্যাড হয়ে যাচ্ছে। কোথায় ফেলতে গেলি রে বাবা? কোথায় বাবা? আমি ডাস্টবিন খুঁজে পাচ্ছি না। ও কটা বাজে রে? 8টা 8:30? হ্যাঁ রাউন্ড দেখ, একটু তাড়াতাড়ি এসছি বলে 9:45 আমাদের খবর কমপ্লিট হলো তো, তাই না মা বলো? 9:45 আজকে কমপ্লিট হলো তো, তাড়াতাড়ি এসছি বলে কি? হ্যাঁ মা, সেটা সবাই জানে। পাগল কথা বলে মা। ভালোই খাওয়া দাওয়া হলো। সব কটা প্যাকেট কার কাছে? রম দায়িত্ব নিয়ে সব ঢোকালো। বাবা বাবু কাজটা নামা। সব প্যাকেট তোর কাছে তো, ঢুকিয়ে দিয়েছিস? হ্যাঁ ঠিক আছে। ক ঘন্টা হয়েছে? হ্যাঁ 40 দিন। না খুচরোই নেই। হ্যাঁ চিড়ে পোটা। আমি কিন্তু রং সাইড দিয়ে এলাম, বুঝতে পারলাম। হালকা বৃষ্টি হচ্ছে, ওয়াইপার চালানোর মতো না, তাও কেউ চোখে অন্ধ তো কানে গালা, কেউ কানে গালা তো চোখে অন্ধ, কিন্তু দেখবি হর্নটা সবাই খেয়াল করে। তোমার বাবা ফোন করে বললো কেয়ারটেকার কাউকে দিয়ে গেট খুলিয়ে রেখেছে। রন বলছি তোর ডান দিক ঘেসে তো অন্যদিন রাখিস, আজকে ওই দিকটা চেপে রাখ। তো আজকে আমাদের সকাল থেকে জব 3 দিনের সারা রয়েছে। সারাদিন মার্কেটিং না, সন্ধ্যের বিকেলের পর থেকে যা কিছু সকাল থেকে দেখালাম। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। দেখাচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।